কালো মৃত্যুর দিন ঘনিয়ে আসলে 40 দিন পূর্বে তার নাম অঙ্কিত পাতাটি হজরত আজরাইল আলাইহিসসালামের বুকের উপর ঝরে পড়ে। মৃত্যুর 40 দিন পূর্বেই উক্ত ব্যক্তি এ পৃথিবীতে একজন মৃত ব্যক্তি হিসেবে পরিগণিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কবরের আযাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, আজকে যে বিষয়টি আলোচনা করা হবে, মানুষের মৃত্যুর 40 দিন পূর্বেই উক্ত ব্যক্তি এ পৃথিবীতে একজন মৃত ব্যক্তি হিসেবে পরিগণিত হয়। এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রূহ কবজের পদ্ধতি। পূর্বে বলা হয়েছে মৌত আল্লাহর আদেশ মাত্র, সে আদেশ বহনকারী আজরাইল। এজন্য আজরাইল আলাইহিসসালাম কে মালাকুল মৌত বা মৃত্যুর অধিপতি বলা হয়। তিনি কি প্রকারে আদম সন্তানের রূহ কবজ করবেন এ সম্পর্কে মাকাতিল ইবনে সুলাইমান নামক মুফাসসির হতে বর্ণিত আছে। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিসসালাম এর জন্য সপ্তম মতান্তরে চতুর্থ আকাশে 70,000 খুঁটির উপরে একটি নূরের সিংহাসন তৈরি করেছেন। হযরত আজরাইল আলাইহিসসালাম এর অঙ্গে 4টি ডানা রয়েছে। তার সমস্ত অঙ্গে প্রাণীকুলের সংখ্যা অনুপাতে জিহ্বা ও চোখ রয়েছে। সেখান থেকেই তিনি সকলের রূহ কবজ করেন। একবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মালাকুল মৌতের ডানে, বামে, উপরে, নিচে, সামনে এবং পিছনে মোট 6খানা মুখ রয়েছে। তখন উপস্থিত সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6খানা মুখ কেন? প্রতি উত্তরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডানের মুখ দিয়ে পশ্চিম দেশীয় প্রাণীকুলের, বামের মুখ দিয়ে পূর্ব দেশীয় প্রাণীকুলের জান কবজ করা হয়। সামনের মুখ দিয়ে মুমিনের, বামের মুখ দিয়ে পাপীদের, উপরের মুখ দিয়ে নবমণ্ডলের এবং নিচের মুখ দিয়ে জিন ও দৈত্য দানবের জান কবজ করা হয়। এ প্রসঙ্গে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালাকুল মউত চোখ দিয়ে প্রাণীর প্রতি দৃষ্টিপাত করেন এবং হাত দ্বারা রূহ কবজ করেন। এভাবেই তিনি সকল প্রাণীর রূহ কবজ করেন। এতদ্ব্যতীত তার শরীরে যাবতীয় প্রাণীর সংখ্যা অনুপাতে হাত, পা, চক্ষু ও নাসিকা ও মুখ রয়েছে। যখন যার অন্তিমকাল উপস্থিত হয়, তখন সেই নির্দিষ্ট চক্ষু, হাত ইত্যাদি দ্বারা তিনি মৃত্যুবরণকারীকে দেখতে পান এবং আল্লাহর আদেশ প্রাপ্তি মাত্র উক্ত ব্যক্তির রূহ কবজ করে ফেলেন। যখন উক্ত ব্যক্তির রূহ কবজ হয়ে যায়, তখনই আজরাইলের শরীর হতে উক্ত নির্দিষ্ট চক্ষু, হাত, পা ইত্যাদি বিলুপ্ত হয়ে যায়। কথিত আছে, শেষ মুহূর্তে মালাকুল মউতের শরীরে যেসব চক্ষু, কর্ণ, নাসিকা, হাত, পা ইত্যাদির একটিও অবশিষ্ট থাকবে না। ক্রমে ক্রমে সকলেই তার শরীর হতে বিলুপ্ত হয়ে যাবে। অন্য এক হাদিসে বর্ণিত আছে, হযরত আজরাইল আলাইহিসসালাম 4টি মুখের অধিকারী। মস্তকের উপরে 1 মুখ, সামনে 1 মুখ, পিছনে 1 মুখ এবং পদতলে 1 মুখ। মস্তকের উপরে মুখ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাদের সামনের মুখ দিয়ে মুমিন বান্দাদের, পিছনের মুখ দিয়ে জাহান্নামীদের এবং পদতলের মুখ দিয়ে জিন ও দৈত্য দানব এবং শয়তানের রূহ কবজ করেন। তার একটি পা জাহান্নামের ফুলসিরাতের উপর এবং অন্যটি জান্নাতের মধ্যে অবস্থিত সিংহাসনের উপর। পবিত্র হাদিসে আরও বর্ণিত রয়েছে, হযরত আজরাইল আলাইহিসসালাম এর দেহ এত বিশাল আকারের যে এ দুনিয়ার সমস্ত নদ নদী, সাগর মহাসাগরের পানিও যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, তবুও একটি ফোঁটা পানিও মাটিতে পড়বে না। তার সামনে পৃথিবীর প্রাণীকুল এত ক্ষুদ্র যেন নানা ধরনের খাদ্য দ্রব্যপূর্ণ একটি প্লেট তার সামনে দেওয়া হয়েছে, আর যা ইচ্ছে তিনি তা উঠিয়ে মুখে ফুঁড়ে নিচ্ছেন। তিনি এই দুনিয়াকে এমনভাবে উলটপালট করেন যেমনভাবে আমরা একটি কাঁচা পয়সা হাতের তালুতে উলটপালট করি। আজরাইলের দেহের আকৃতি এত বিশাল যে তার 1 পা দোজখ শীর্ষে স্থাপিত ফুলসিরাতের উপর, আর অপর পা জান্নাতের পবিত্র আসনের উপরে অবস্থিত। এতে বোঝা যায় যে
মৃত নেককার হলে তার আত্মা জান্নাত এবং বদগার হলে তার আত্মা জাহান্নামে নিক্ষেপ করতে তার মোটেই অসুবিধা হবে না, বরং নিমিষের মধ্যে নেককার ও বদগারের আত্মা যথাস্থানে রাখতে পারবেন। হজরত আজরাইল আলাইহিস সালাম একমাত্র নবী রাসূলের রূহ কবজ করা ছাড়া অন্য কারো জন্য তিনি এই পৃথিবীতে আগমন করেন না। অন্য প্রাণীদের রূহ কবজ করার জন্য অনেক সহযোগী রয়েছে। প্রাণীকুলের প্রাণ হলনের পর হজরত আজরাইল আলাইহিস সালাম এর শরীরে মাত্র 8টি চোখ অবশিষ্ট থাকবে, অর্থাৎ হজরত জিব্রাইল আলাইহিস সালাম, হজরত মিকাইল আলাইহিস সালাম, হজরত ইসরাফিল আলাইহিস সালাম, মুকাররম আরশ বহনকারী 4 জন ফেরেশতা এবং হজরত আজরাইল আলাইহিস সালাম নিজে, এই মোট 8 জন তখনও জীবিত থাকবেন। অন্য সকলের রূহ কবজ করা হবে। বর্ণিত আছে, যখন কোনো প্রাণীর মৃত্যু পরোয়ানা হজরত আজরাইল আলাইহিস সালামের নিকট উপস্থাপন করা হয়, তখন তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট আরজ করেন, হে আল্লাহ, আমি কখন, কোথায় এবং কিভাবে তোমার বান্দার রূহ কবজ করব? মহান আল্লাহ পাক তখন ইরশাদ ফরমান, হে আজরাইল, মৃত্যুর গোপনীয়তা একমাত্র আমার নিকট সংরক্ষিত। আমি ছাড়া আর কেউ এ ব্যাপার সামান্যতম অবগত নয়। সময় নিকটবর্তী হলে আমি তোমাকে জানাবো এবং তোমাকে তার সুস্পষ্ট নিদর্শন দেখাবো। তারপর যখন কালো মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে আসে, তখন তার শ্বাস প্রশ্বাসের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালাকুল মউতের নিকট আগমন করেন এবং বলেন, অমুকের পুত্র অমুকের শ্বাস প্রশ্বাসের সময়সীমা নিঃশেষ হয়ে গেছে। এরপর জীবিকা ও কৃতকর্মের নিয়ন্ত্রক ফেরেশতা আগমন করেন এবং বলেন, অমুকের পুত্র অমুকের জীবিকা ও কর্মশক্তি নিঃশেষ হয়ে গেছে।